এই দামড়াটা যে সত্যি নোংরা ছিল, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম বন্ধুরা, যে পরকিয়াটা এ করেছে, কিন্তু তুলিকার ঘাড়ে দোষ দিয়ে নিজে ধোয়া তুলসী পাতা সাজতে চেয়েছিল তুলিকার এক্স হাজবেন্ড, এক্স রামপাঠা দামড়া, ঠিক আছে। এবং এরা ভাই বোনেই যে নোংরা, এবং তাদের বাড়িতে ভাই বোনের মাও এই নোংরাকে সাপোর্ট করেছে, ইন্ধন দিয়েছে, পরের মেয়ের মর্ম বোঝেনি। এখন আবার ছেলের বিয়ে দিয়ে মিথ্যা কথা বলতে 2 মিনিট ভাবলো না যে আমার ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একটা মেয়ে দেখে বিয়ে দিয়েছি। তোমার ছেলে যে প্রেম করেই বিয়ে করেছে সেটা তো আমি আগেই প্রমাণ করে দিয়েছি, আর তুলিকা সবটাই প্রমাণ করে দিয়েছে। আচ্ছা বন্ধুরা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, তোমরা যে ভিডিওটা আমার দেখলে পরশুদিন করেছিলাম, কালকেও না পরশুদিন রাতে ভিডিওটা করেছিলাম বলে পোস্ট করে দিয়েছি। আর একটা কথা বলে দিই, এখন যে ভিডিওটা আমি করতে বসেছি তার আগে আমি মানে ওই তুলিকার এক্স হাজবেন্ড পাঠার কোনো ভিডিও দেখিনি বা ছাড়েনি। এরপরে যদি ভিডিও ছাড়ে, যদি আমি করতে না পারি আমি ঠিক পরে করব, তাও আমি করার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমি করতে বসেছি যেহেতু আমি কালকে রাতে পুরোটা তুলিকার রেকর্ডিং আমি শোনাতে পারিনি, এবং পুরো রেকর্ডিংটা যতটুকু শুনিয়েছি মানে তুলিকার কথাবার্তা ততটুকু আমি ভিডিও করেছি অল্প। বাট এই ভিডিওটা আমি করতে বসেছি এই কারণেই, যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো মিললো। তো আমি তোমাদেরকে বলছি, একের পর একটা মেয়েকে মেসেজ করতো, ঘরে বউ রাখার সত্ত্বেও অন্য মেয়েদের সাথে সম্পর্কে থাকতো। ওই সেই দোষটা তো দিল না নিজের, তুলিকার ঘাড়ে দোষ দিয়ে দিল। তুলিকা লাভবাইট করে চিৎকার করছে, তুলিকা বাবার বাড়িতে যেত অন্য পুরুষের সাথে পরকিয়া করার জন্য, এত এত তো কথা বললো। এবং তুলিকা নাকি ইচ্ছা করে ডিভোর্স দিয়ে চলে গেছে, খাট থেকে লাথি মেরে দামড়াটা ফেলে দিয়েছে তার বউকে। কই বললো না তো, কই দামড়ার মা তো বললো না যে আমার বৌমাকে খাট থেকে আমার দামড়ার ছেলেটা ফেলে দিয়েছে, অশান্তির কথাটা কই বললো না তো। সব তো তুলিকার দোষ দিল, তাই তো বন্ধুরা, তাই তো। ওই দামড়ার দোষ তো দিল না, তার মা এবং দামড়াও নিজের দোষ দিল না। তুলিকার বাবা খাট দিতে পারেনি বলে কথায় কথায় খাট থেকে নেমে যা, লাথি মেরে দিত, এবং কথায় কথায় বলতো বেরিয়ে যা। একদিন ভর দুপুরবেলায় মেয়েটাকে খেতে না দিয়ে সবাই মিলে বলতে বেরিয়ে যা, তুই পরকিয়া করেছিস। হ্যাঁ বন্ধুরা, এই দামড়াটা কই সেগুলো তো বললো না। দামড়াটাকে নিজে প্রেম করেছে, দামড়াটা লোকের সাথে চ্যাটিং এ কথা বলেছে, ভিডিও কল করেছে, কই দামড়াটা সেটা বললো না তো। সব তো তুলিকার দোষ দিয়ে দিল। ওই একটা রেকর্ডিং শুনিয়ে দিল যে ওদের বাড়িতে যে অশান্তি হয়েছে, ওই রেকর্ডিং এ কি প্রমাণ হয়? ওই রেকর্ডিং এ কি প্রমাণ হয়? কিছু কি প্রমাণ হয়েছে? একটা অশান্তির রেকর্ড, ওখানে তো কিছু প্রমাণ হয়নি। দামড়া, তুমি আবার নিজেকে ক্লিন করো যে তুমি নাকি পরকিয়া করতে না অন্য মেয়েদের সাথে, তোমার বউ ঘরে থাকতো, তোমার বউ কম্বলে ঠান্ডাতে নিচে জড়িয়ে শুয়ে থাকতো, আর তুমি খাটে শুয়ে শুয়ে কি করতে? মেয়েদের সাথে কথা বলতে, চ্যাট করতে, তাই না দামড়া? সেগুলো দোষ দিলে না দামড়া? আমি বলেছিলাম না বন্ধুরা, তুলিকার ঘাড়ে দোষ দিয়ে এরা নিজেরা সতী ধোয়া তুলসী পাতা চাটছে, মানে শাস্তে। যদি তুলিকার দোষ থাকতো তাহলে এই যে তুলিকার এক্স হাজবেন্ড দামড়া এবং দামড়ার বোন এবং দামড়ার মা মিলে তুলিকার শ্রাদ্ধ পাকিয়ে দিত এতদিন, ঠিক আছে। আর যে মেয়েটার সাথে বিয়ে করেছে সেই মেয়েটার সাথে প্রেম করে বিয়ে করেছে, এই বয়সে তুলসীর মালা গলায় দামড়ার মায়ের, আর এই বয়সে মিথ্যা কথা বলতে লজ্জা লাগে না? গলায় তুলসীর মালা পরে মিথ্যা কথা বলতে লজ্জা লাগে না? নিজের ছেলেকে ধোয়া তুলসী পাতা বানিয়ে সব দোষ তুলিকার ঘাড়ে দিয়ে তুলিকা ডিভোর্স দিয়ে চলে গেছে, তুলিকা সংসার করতে চাইনি। বা 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 দামড়ার মা তো বহুত বড় মিথ্যা কথা বলতে পারে। আমি ভেবেছিলাম যাই হোক দামড়া এবং দামড়ার বোন নোংরা, দামড়ার মা হয়তো এতটা নোংরা না, কিন্তু দামড়ার মা তো ডাহা মিথ্যা কথা বললো তুলসীর মালা পরে, যে তুলিকা ডিভোর্স দিয়ে চলে গেছে। তোমার ছেলে যে অত্যাচার করেছে, বুটের জুতো মানে জুতোটা ছুঁড়ে তোমার বৌমার গায়ে মেরেছে, সেগুলো তো কই বললে না? এক হাতে কখনো তালি বাজে? হ্যাঁ ও দামড়ার মা, কি সত্যি কথাগুলো তো বললে না, ছেলের দোষ তো ঢেকে দিলে। বা বা বাবা, ভালো তো মিথ্যাবাদী, ভালো তো চিটিংবাজ, জোচ্চোর। একটা মেয়ের জীবন নষ্ট করে সেই মেয়েটার ঘাড়ে দোষ দিয়ে তোমার মেয়ে যে তোমার ছেলে যে বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে সম্পর্কে থাকে, অন্য মেয়ের সাথে মেসেজ করে, সেগুলো তো কই বললে না? হ্যাঁ, তুলিকা খুব খারাপ ছিল তাই না? তুলিকা অনেক চেষ্টা করেছিল বন্ধুরা, শোনো, তুলিকা চেষ্টা করেছিল ওই সংসার টিকিয়ে রাখা, তোমরা জানো। তুলিকাকে দিনের পর দিন বলতে তুই ডিভোর্স দিলে, তুই চলে যাই, তুই এটা করবি না ওটা করবি না। আচ্ছা, একটা মেয়ে কেন বাবার বাড়িতে যাবে না? একটা মেয়ে কেন বাবার বাড়িতে যাবে না বলো তো? ওদের কথাই শুনতে হবে। আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছে, যে দামড়ার মা, 2 দিন বাদে যখন শঙ্করের সাথে তোমার মেয়ের বিয়ে হবে, যদি শঙ্কর যদি আসতে না দেয়, মেনে নেবে তো? মেনে নেবে তো দামড়ার মা? মানতে বাধ্য হবে তো? হ্যাঁ, তুলিকার সাথে অন্যায় অত্যাচার করা হয়েছিল, খাট থেকে যখন লাথি মেরে ফেলে দিয়েছিল তখন গার্জেনগিরি দেখাতে পারোনি? মেয়েটা যখন কম্বল ঢাকা দিয়ে নিচে শুয়েছিল তখন তোমরা গার্জেনগিরি ফলাতে পারোনি? তোমার বাড়িতেও মেয়ে আছে, তোমাদের মেয়ের সাথেও ভগবান না করুক এটা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, হয়ে তো যাবে, ওয়েট করো শুধু। ভগবান ঠিক, আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু হবে, ভগবান ঠিক রিটার্ন ফেরত দেয়। আবার বলছে তোমাদের বাড়িতে ছেলে নেই, তোমাদের বাড়ির ছেলেকে আইবুড়ো রেখেছে, তোমার ছেলে আইবুড়ো, এতগুলো মেয়েকে প্রেম করে বেরিয়েছে, তুলিকার সাথে বিয়ে করে আবার বলছে আইবুড়ো, ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওটা আইবুড়ো হয়? ডিভোর্সির ছেলেকে আবার আইবুড়ো বলছে? কচি খোকা তোমার ছেলে। সব তো দোষ তুলিকা দিল কি বন্ধুরা? আমার সাথে তো একমত তোমরা। তুলিকা সব দোষ দিল, নিজের ছেলের দোষ দিল। আমি বলেছিলাম না বন্ধুরা, একটু দাঁড়াও, আরো অনেক কিছু বেরোবে। শুধু তুলিকা তো মুখটা খুলেছে এবং তুলিকা কিছু প্রমাণ দিয়েছে, আরো প্রমাণ আছে তুলিকার কাছে, আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম। আরো অনেক কিছু বেরোবে, একটু ওয়েট করো। দামড়ার ভিডিও আসুক দেখি, দামড়া এখন আমি জানি না এই ভিডিওটা করতে করতে দামড়া কোনো ভিডিও ছেড়ে দেবে কিনা, দেখে নেবো পরে, সেটা নিয়েও কন্টেন্ট আমি করবো।
আমি প্রথম থেকে বলে এসেছিলাম, জানো বন্ধুরা, মেয়েটাকে মানে অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করেছে জানো, এবং সেটা সাথ দিয়েছে এই যে দামড়ার বোন। আজ থেকে দামড়া আর দামড়ি বলবো ভাই বোনকে, নাম নেবো না, দামড়া আর দামড়ি। আরেকটা জিনিস দেখলে, যে পোশাকগুলো তুলিকা কিনেছিল সেই পোশাকগুলো অব্দি দেয়নি, সেই পোশাকগুলো নিজে পড়ছে এখন। কথায় কথায় বলে আমার দাদার টাকাই কেনা। এই মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না, এবং ওই বাড়িতে যে মেয়ে যাবে সেও সুখী হতে পারবে না। এই যে দামড়া যাকে বিয়ে করেছে এর সাথেও হবে না। এই দামড়া একে বিয়ে করার পর, মানে এর সাথে সম্পর্কে থাকার পরেও এই দামড়া আমি যে মেসেজগুলো দিয়েছি, এই দামড়া আবার হাই হ্যালো করে আগে এন্ট্রি নেয়। মেয়েদের সাথে আমার কাছে আরো আছে, ঠিক আছে, আমার কাছে আরো আছে, একটু ওয়েট করো, আমি সব দেবো। একটা জিনিস তো প্রমাণ হয়ে গেল যে তুলিকা একা দায়ী নয়। হ্যাঁ, একটা মেয়ে অত্যাচার সহ্য করে যাচ্ছে একটা চরিত্রহীনা পুরুষের সাথে, কি করে থাকতে পারে বলো তো? চরিত্রহীনা পুরুষটা নিজের দোষ ঢাকার জন্য বউকে অত্যাচার করছে, নিজের দোষ। তোমরা কি এটা জানো? আমি মনে হয় আগের ভিডিওতে বলেছি, তুলিকাকে এটাও বলেছে, আমি এরকম এরকম করে যদি তুই সংসার করতে পারিস তো থাক, নাহলে বাবার বাড়ি চলে যা, ডিভোর্স দিয়ে দে। কথায় কথায় যারা ডিভোর্স চাই, একটু তো ওয়েট করতে পারতো। ডিভোর্স কেন চাইছিল তোমাদের মনে হচ্ছিল না? কেন বারবার ডিভোর্স চাইছিল? ডিভোর্সটা এই কারণেই চাইছিল ও আরেকটা বিয়ে করতে পারে, কারণ অনেক মেয়েদের সাথে তো সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এবার দেখি তো তোরা কোথায় কি বলিস। ওর মা, আমি তো চাইছি ওর মা বসুক, ওর মা যে কথাটা বলেছে কোনো দোষ নাই, তুলিকার দোষ, ওই মেয়ে চলে গেছে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে, আমরা আনতে চেয়েছিলাম। কি করে গো? একটা ছেলে কন্টিনিউ অত্যাচার করছে, সেখানে ছেলেকে ঠিকঠাক না করে কন্টিনিউ অনেকগুলো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, সেখানে নিজের ছেলেকে ঠিক না করে সেই মেয়ে আসে কি করে? আর তোমাদের এত 7 তাড়াতাড়ি ডিভোর্স দিলে কেন? 7 তাড়াতাড়ি ডিভোর্স দিলে কেন? তুলিকা তো অনেক ভালো, তোমাদের অন্য মেয়ে পাল্লায় পড়লে নয়, বাটি ঘটি বিক্রি করে ওর মানে খরপরশ দিতে হতো, ঠিক আছে? আরো অনেক কিছু বলবো বন্ধুরা, আমরা তুলিকার সাথে আছি, ঠিক আছে? আমি শুরু থেকে তোমাদেরকে বলে আসছি না, তুলিকার সাথে অন্যায় হয়েছে। তোমরা চাইছিলে যে, তোমরা বলছিলে যে তুলিকা কেন মুখ খুলছে না? তুলিকা মুখ খুলছিল ভিডিওর মাধ্যমেই, তুলিকা অনেক কিছু বলছিল রিলসের মাধ্যমে, সেটা বোঝার হলে বুঝে নিতে পারতে। তোমরা অনেক মানুষ আছে, বোঝার চেষ্টা করো না, ঠিক আছে? তুলিকা মুখ খুলছে না কেন তার মানে তুলিকার দোষ না বন্ধুরা, তুলিকার দোষ নয়, ঠিক আছে? তুলিকা শুধু ধৈর্য শক্তি নিয়ে চুপচাপ ছিল। তুলিকা এই সংসারকে টিকিয়ে রাখার জন্য না অনেক কিছু করেছে। আর ওই দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া, ওটার পরে বলবো, ঠিক আছে? ওটাকে নিয়ে পরে বলবো। ওর কাজ কেন করবে? ওর কাজ কেন তুলিকা করবে? আর যে কথাটা তুলিকা বললো যে আমাদের এখানে গ্রামে মাঠে ঘাটে সব বউরা কাজ করতে যায়, কেন রে দামরা? দামরা, তুই কি যেন ফ্রি ফায়ার খেলবি, তুই নেশা করবি, তুই কাজে যেতে পারিস না? বাড়ির বউ কেন কাজে যাবে? তোর বোন তো বহুত ফুটানি মারে, তোর বোন তো নাকি আম্বানির থেকেও বড় কিছু দেখায়। হ্যাঁ, তাহলে তোর বউ কেন করতে যাবে কাজ? তোর বোনকে পাঠিয়েছিস মাঠে ঘাটে? তুই যে বলছিস আমাদের এখানকার মেয়েরা মাঠে ঘাটে যায়, তোর বোন গেছে? তোর বোন আজ পর্যন্ত মাঠে ঘাটে কাজ করতে গেছে না? তোরা পাঠিয়েছিস। ও পরের বাড়ির মেয়ের সাথে অত্যাচার করা যায়, পরের বাড়ির মেয়ের নামে মিথ্যা বদনাম দেওয়া যায়, আর নিজেরা ধোয়া তুলসী পাতা সাজো। ওয়েট করো, সবটা বেরিয়ে আসবে। যখন হয়েছে শুরু, শেষটা হওয়া দরকার। একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করেছিস, অত সহজে তো ছাড়া যাবে না, আবার তার একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করবি। এই মেয়েটা খারাপ হোক আর যাই হোক, তোমাদেরকে আমি বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে, এই মেয়েটারও জীবন নিয়ে ছেলে খেলা করবে। এই মেয়েটাকেও লাথি মারবে, কারণ এর স্বভাব ভালো নয়। এ হলো মানে একটা ধরে একটা ছাড়ে, সেই মানে ওর মজা লাগে, ঠিক আছে? ওর নোংরা চরিত্রের একটা ছেলে, সেটা তো প্রমাণ করেই দিল তুলিকা। আর নতুন করে আমার কি বলতে হবে? শুধু একটু ওয়েট করো। এই দামড়াটা কতটা নোংরা সবটা বেরোবে। পরকিয়া করে গেছে, কই প্রমাণ দিতে পেরেছিস? তুলিকা যে পরকিয়া করেছে তোরা প্রমাণ দিতে পেরেছিস? আগে প্রমাণ দে দামড়া। তুলিকা পরকিয়া করেছে, যে কথাগুলো বলেছিস প্রমাণ দিবি। আর তুই মেয়েদের সাথে চ্যাট করিস, সেটার প্রমাণ তো তুলিকা দেওয়ার আগেই আমি দিয়ে দিয়েছি। আমার কাছে আরো আছে। তুই যেসব মেয়েদের সাথে চ্যাট করেছিস না, সেসব মেয়েগুলো আমার সাথে কথা বলেছে, আমাকে সেগুলো পাঠিয়েছে যে ও এতটাই নোংরা দিদি ভাই। আমাদের সাথে যেতে যেতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, যেতে যেতে হাই হ্যালো করবে, ওর সাথে আমরা কথা বলতে চাই না, ও হাই হ্যালো করবে। তো যাই হোক বন্ধুরা, তুলিকা যে পর্দা ফাঁস করে দিয়েছে পুরোপুরি, আরো না পুরোপুরি হয়নি, আরো কিছুটা বাকি আছে। ওর তরফ থেকে দেখি কি নামে, ওই দামড়ার তরফ থেকে। আমি জানি না এই ভিডিওটা ছাড়ার আগে নেমে গেছে কিনা, কারণ আমি ভিডিওটা যখন করছি এখনো কিছু দেখিনি, ঠিক আছে? বলতে পারবো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তুলিকার পাশে আমরা আছি, কারণ তুলিকাকে একা পেয়ে, তুলিকার অ্যাকচুয়ালি ওর মাটাও খুব নরম, ঠিক আছে? এর জন্য তুলিকার বাবাও খুব নরম, এর জন্য ওরা পেয়ে বসেছে, এটা বোঝাই যাচ্ছে। আর এরা বিশাল পয়সার গরম দেখায়। উঠে এসেছিল তো কোথা থেকে আমরা সবাই দেখেছি। ওই যে একজন বলেছে না, পয়সা যত হচ্ছে দেশ তত ছোট হচ্ছে, একদম ঠিক বলেছে, একদম ঠিক কথাই বলেছে। সেটা নিয়ে তো অনেক কেস করবো, হ্যান করবো, ত্যান করবো, যা না তাই বলেছে। ভদ্রবাড়ি, কোন ভদ্রবাড়ির মেয়ে গো বুকের খাস দেখায়? কোন ভদ্রবাড়ির মেয়ে জায়গার ঠাই দেখায়? কোন ভদ্রবাড়ির মেয়ে? আমি মনে করি যে যারা এসব দেখায় তারা ভদ্রবাড়ির মেয়ে নয়, অ্যাকচুয়ালি তারা নোংরা বাড়ির মেয়ে, আমি এটাই মনে করি। চলো, তুলিকাকে মিথ্যা ব্লেম দিয়ে ওর মা আর ছেলে মিলে, দেখলে দামড়ার মা মিলে নিজেদের দোষটা দিল না, পুরো ডাহা তুলিকার দোষ দিল। নিজের ছেলে যে এত কেচ্ছা করে বেরিয়েছে, এক ফোঁটা দোষ দিল না। আরো অনেক কিছু বেরোবে, শুধু ওয়েট করো। চলো, টাটা।